আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Bashirul360। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ইজিপিতে যে কাজগুলো হয় তার প্রথম আমরা ইজিপিতে দেখতেছি, যেটা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকুরমেন্ট, যেটা আমাদের যে অনলাইনের মাধ্যমে সব টেন্ডার করা হচ্ছে। এবং একটা টেন্ডার করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে কি আমাদের এপিপি তৈরি করতে হয়। তাহলে আজকের এই পর্ব যে প্রথম যে শুরু হচ্ছে আমাদের পর্বগুলো এবং এপিপি তৈরি দিয়ে শুরু হচ্ছে, একটা এস্টিমেট ডিপার্টমেন্ট হেড থেকে পাস হয়ে আসার পরে আমাদের কী দিয়ে শুরু করতে হবে। আমাদের টেন্ডারের প্রথম কাজ হচ্ছে এপিপি। এই এপিপি কীভাবে তৈরি করবো, আমরা কীভাবে এপিপি ক্রিয়েট করবো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এরপরে থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো আমি দিয়ে দিব, কীভাবে আপনারা ইজিপিতে এই কাজগুলো করবেন। এবং যারা ইজিপি কাজ করতে ভয় পাচ্ছেন, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। এবং অনেকে ইজিপি শেখার জন্য হাজার হাজার টাকা খরচ করতেছে, বাট কাজগুলো করতে পারতেছে না। আমি প্রত্যেকটা স্টেপ খুব সূক্ষ্মভাবে ধীরে স্থিরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা পয়েন্ট কোথায় কী কী আছে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা স্টেপ বাই স্টেপ সিরিয়াল করে, তাহলে আশা করি বুঝতে পারবেন। এবং এই ভিডিওগুলো যারা আপনাদের ফ্রেন্ড বন্ধু বান্ধব আছে যারা ইজিপি শিখতে আগ্রহী, তাদের কাছে অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, যেন ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারে। তাহলে আর হাজার হাজার টাকা খরচ করে কোচিং করতে হবে না ইনশাল্লাহ, বা কারো কাছে যেতে হবে না। আমি প্রত্যেকটা শিখি। এবং যদি আপনারা কোনো কিছু যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন, বা কোনো বিষয়ে যদি লেকচার লাগে তাহলে সেই বিষয়টা আপনারা আমাকে বলতে পারেন যে ভাই এই বিষয়টা যদি ভিডিও দিতেন তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও বানাতে। তাহলে দেখুন, আপনারা কম্পিউটারে আমি নিয়ে যাচ্ছি কীভাবে আপনারা এপিপি তৈরি করবেন। এপিপি তৈরি করার জন্য প্রথমে আমরা হোম পেজে চলে আসলাম। হোম পেজ থেকে আমরা মাই ড্যাশবোর্ড থেকে আমরা এপিপিতে চলে যাব। যেহেতু আমরা এপিপি তৈরি করবো, এই জন্য আমরা যখন একটা নতুন এপিপি তৈরি করব তখন আমরা যাব ক্রিয়েট এপিপিতে। আর যদি এপিপিটা যদি আমাদের তৈরি করা থাকে তখন আমরা মাই এপিপিতে চলে যাব। এখন তাহলে আমরা ক্রিয়েট এপিপি ক্লিক করলাম। এখন এপিপির নতুন একটা যখন আমরা এপিপি খুলবো তখন আমাদের কি করতে হবে, তাহলে এখানে আমাদের যে কাজটা হবে, আমরা কোন টেন্ডারগুলোর উপরে এপিপি খুলতেছি সেখানে বাজেট টাইপটা দিতে হবে। এখানে বাজেট টাইপটা কি হবে, ডেভেলপমেন্ট বাজেট, রেভিনিউ বাজেট বা অন ফান্ড, যে বাজেটটা হবে সেই বাজেটটা এখানে আমরা দিয়ে দিব। রেভিনিউ হলে রেভিনিউ, এখানে যদি আমরা রেভিনিউ দিই, আমি যে আজকে যে এপিপিটা খুলবো একটা রেভিনিউ বাজেটের এপিপি হবে। এবং ফাইন্যান্সিয়াল ইয়ারটা হবে কি 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ার। এবং সিলেক্ট প্রজেক্ট, এবং সিলেক্ট প্রজেক্টে যাব। সিলেক্ট প্রজেক্টে যে আমাদের এপিপিটা আমি যেটা করতেছি নতুন, এই এপিপিটা হচ্ছে একটা আমার দুইটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, একটা হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের রিপেয়ার বাজেটের উপরে। যদি সরকারি যদি করি তাহলে আমি রিপেয়ার অথবা রিনোভেশন অফ গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের পি আছে এবং প্রজেক্ট অফিস, যেটা তো অটোমেটিক আছে। এবং এপিপি একটা কোড দিব, যে আমি যেই গভর্নমেন্ট এডুকেশনাল যে আমরা যে রিপেয়ার করব সরকারি প্রতিষ্ঠানগুলো, তার একটা এপিপি কোড আছে, একটা সেই কোডটা আমরা দিতে পারি। সেখানে হচ্ছে সেট, এই কোডটা দিয়ে আমরা এখানে নেক্সট করে দিলে সে আমাদের এপিপিটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমি একটু আগে এপিপিটা ক্রিয়েট করে ফেলছি, এই জন্য আমি আর এখানে দিলাম না। এপিপি কোডটা দিয়ে এটা চলে আসবে, আমি দেখাচ্ছি। এপিপি থেকে মাই এপিপিতে যখন এপিপিটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা দেখব যে মাই এপিপি থেকে ফাইন্যান্সিয়াল ইয়ারটা দিব 23-24 দেওয়ার পরে আমরা এখানে বাজেট টাইপ দেব। বাজেটটা হচ্ছে কি আমাদের রেভিনিউ। এবং এই এপিপি গুলো এখনো কিন্তু অ্যাপ্রুভ হয়নি, এই জন্য এটা আমাদের স্ট্যাটাসটা হবে পেন্ডিং এ আছে। এখন আমরা যদি সার্চ দিই, এই দেখেন সার্চ দিলে আমার দুইটা এপিপি তৈরি হয়ে গেছে। যে দুইটা এপিপি আমি আজকে ওপেন করেছি, একটা হচ্ছে শেড 5974, একটা হচ্ছে শেড 4931, একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, একটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে আমি এখন একটা আমাদের প্রজেক্টের আন্ডারে 5টা 10টা বা যতগুলো আমাদের প্রজেক্ট থাকে সেগুলো আমরা এটা একটা দিলাম যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রিপেয়ার করব। তাহলে এখানে এটার মধ্যে আমি যদি এখন ড্যাশবোর্ডে ঢুকি, এই ড্যাশবোর্ডে ঢুকলে একটাতে আমরা একটাও রাখতে পারি, বা এখানে আমরা বিভিন্ন ধরনের কাজও করতে পারি। এখানে আমি প্রায় 6টা আমার তৈরি হয়ে গেছে, 6টা এপিপি আমি করে ফেলছি। এবং এগুলা হচ্ছে সব ওয়ার্কস, এবং আমি প্রত্যেকটা এ টু জেড এখন দেখাচ্ছি। এখন যদি আমি এখানে 6টা করছি, এই এপিপিটার আন্ডারে আমাদের প্রায় 11টা এপিপি হবে, যেটা এলটিএম এ দরপত্র হবে। এই জন্য এখন আমি কি করব, যেহেতু আমি 6টা করে ফেলছি অলরেডি, এই জন্য এখন এখানে ঢুকে আবার অ্যাড নিউ প্যাকেজে যাব।
এখন এই অ্যাড নিউ প্যাকেজে যাই আমরা এখানে এপিপি কোডটা যেটা ছিল দেখেন এখানে আমি এটা দিয়েছিলাম, এই কোডটা 4931 শেড, এটা উঠে আসছে এখানে। আপনারা যেটা দিবেন সেটাই হবে যে আন্ডারে কাজটা করবেন। প্রথম কাজ হচ্ছে প্যাকেজ টাইপ তো হচ্ছে আমাদের ইজিপি, এটা অটোমেটিক দেওয়া আছে ইজিপি। প্রকিউরমেন্ট নেচারটা হবে এটা হচ্ছে কি ওয়ার্কস, এবং টাইপ অফ এমার্জেন্সিটা হবে এটা আমরা নরমালে করব। যখন যদি কোনো এমার্জেন্সি কাজ থাকে যে ন্যাশনাল ডিজাস্টার বা আর্জেন্ট খুব, তখন সেটা আমরা দিব, সচরাচর নরমালে হবে। এখন প্যাকেজ নং হচ্ছে কি প্রত্যেকটা এপিপির একটা প্যাকেজ নং থাকে, সেই প্যাকেজ নংটা আমি দিচ্ছি। এটা আপনারা যেটা মতো ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমাদের 6টা হয়ে গেছে। এবার সিরিয়ালটা হবে আমার কত 7 নাম্বার, প্যাকেজ নং হচ্ছে 7। এখানে বাইরে ক্লিক করলে ওকে, তাহলে ঠিক আছে, যে এই ক্যারেক্টারগুলো ইউজ করা যাবে না। আর প্যাকেজ ডেসক্রিপশন হচ্ছে কি, প্যাকেজ ডেসক্রিপশন বলতে বোঝাচ্ছে যে এই প্যাকেজটা আসলে কি বিষয়ে কাজটা, এটা আমি সেজন্য ওয়ার্ড ফাইলে আগে থেকে এটা সেভ করে রেখেছি যে আসলে কি কাজটা করব। 7 নাম্বার প্যাকেজ হচ্ছে এটা, আমি যেটা ওয়ার্ড ফাইলে আগে লিখে রাখছি যে কনস্ট্রাকশন অফ গ্যারেজ কাম গোডাউন ইন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস সদর সিরাজগঞ্জ নির্বাহী অফিসে হবে এই কাজটা। তারপর আমি এখানে তাহলে এটা এখানে পেস্ট করে দিব। এই প্যাকেজ ডেসক্রিপশনটা এটাই কিন্তু আবার লটস ডেসক্রিপশনে বসবে, এটা আমরা দিয়ে দিলাম। লট নাম হচ্ছে কি এখানে কয়টা আছে, একটা, এবং কোয়ান্টিটি পরিমাণ হবে 1, ইউনিটটা আমরা এখানে নস করে দিলাম, এবং এখানে আমাদের যে এস্টিমেট যে কস্টটা সেই কস্টটা এখানে আমরা বসাই দিব। এখানে টাকাটা বসিয়ে দিলে আমরা যদি একটু বাইরে ক্লিক করি তাহলে 25,50,000 এই টাকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা। এবং এটা ক্যাটাগরিটা হচ্ছে কি আমাদের, এই ক্যাটাগরিটা হচ্ছে এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে অনেকগুলো ক্যাটাগরি আসবে, যেটা হবে সেটা আমরা দিব। এখানে ক্যাটাগরিটা হচ্ছে এটা আমাদের রিপেয়ার মেইনটেনেন্সের কাজ, রিপেয়ার সাবমিট করে দিলাম। এখন অ্যাপ্রুভিং অথরিটিটা হচ্ছে কি, এটা সবসময় হব হবে, এটা আমাদের পিকিউ রিকোয়ার্স, এটা ন করে দিব। প্রকিউরমেন্ট টাইপ হচ্ছে এটা হচ্ছে এনসিটি, এবং প্রকিউরমেন্ট মেথড এখানে আমরা মেথডটা ইন্ডিকেট দেবো, ওপেন টেন্ডারিং মেথড, লিমিটেড টেন্ডারিং মেথড, অনেকগুলো মেথড আছে। এখানে আমরা এটা হচ্ছে আমাদের লিমিটেড এলটিএম এ কাজটা করবো, যেটা দিয়ে দিলাম আমরা। নেক্সট হচ্ছে কি এখানে আমাদের কিছু কাজ করতে হবে যে সময়ের মধ্যে আমরা কাজগুলো করব। যে আমরা এক্সপেক্টেড ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ আইএফটি অন ইজিপি ওয়েবসাইট, যে আমরা আপনারা এখানে দেখতে পাবেন এক্সপেক্টেড ডেট আমরা অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ আইএফটি অন ইজিপি ওয়েবসাইট দেওয়ার পরে 17/8/2023 দেওয়ার পরে আমাদের এই ডেটগুলো কিন্তু অটোমেটিক চলে এসেছে। এবং এই ডেটের পরিপ্রেক্ষিতে যে এক্সপেক্টেড লাস্ট ডেট অফ সাবমিশন অফ টেন্ডার তাহলে হচ্ছে 31 আগস্ট 2023, যেহেতু আমি 17 তারিখে যেটা আমাদের ওয়েবসাইটে চলে যাবে, 17 তারিখ থেকে আমি বলতেছি যে ঠিকাদারকে যে এটা ইনভাইটেশন করছি, এটা তাহলে 31 তারিখ আমরা 14 দিন রাখছি হাতে। এবং এক্সপেক্টেড ডেট অফ ওপেনিং অফ টেন্ডার্স, যে আমাদের প্রত্যাশিত যে ডেটটা টেন্ডারটা ওপেন হবে তাহলে 31 আগস্ট 2023, তাহলে ওই দিনে ওপেন হয়ে যাবে। যেদিনে লাস্ট ডেট হবে সেই সময় কিন্তু এই টেন্ডারটা আমাদের ওপেন হয়ে যাবে 31 তারিখে। এবং এক্সপেক্টেড ডেট অফ সাবমিশন অফ ইভ্যালুয়েশন রিপোর্ট, যে ইভ্যালুয়েশন রিপোর্টটা সাবমিট করার জন্য আমরা 31 সেপ্টেম্বর 2023 21 দিন সময় নিয়েছি, যে ইভ্যালুয়েশন করবে এর মধ্যে আমরা টেন্ডারটা ওপেন হওয়ার পরে। ইভ্যালুয়েশন করার পরে তারপরে আমাদের নেক্সট যেটা কাজটা আসবে যে এক্সপেক্টেড ডেট অফ অ্যাপ্রুভাল ফর অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট, যে আমাদের যেটা যারা জয়লাভ করবে, যেটা এলটিএম এ বা ওটিএম যেটাই হোক না কোনো, যখন এটা জয়লাভ করবে বা কে জিতছে উইনিং হচ্ছে সেই টেন্ডারটা, সেটা আমরা 5 তারিখের জন্য আমরা সময় নিচ্ছি, 14 দিন সময় নিচ্ছি ইভ্যালুয়েশন করার পরে। এই 14 দিনের মধ্যে আমরা এটা করে ফেলবো, যেটা 5 তারিখের মধ্যে। তারপর যে জয়লাভ করবে তাকে আমরা নোয়া দিব, যে এক্সপেক্টেড ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য নোয়া, যেটা 12 অক্টোবর 2023, 7 দিনের মধ্যে আমরা তাকে নোয়াটা দিয়ে দিব। এবং এক্সপেক্টেড ডেট অফ সাইনিং অফ কন্ট্রাক্ট, নোয়া পাওয়ার পরে 28 দিন সময় থাকে, যেটা তার মধ্যে কন্ট্রাক্টটাকে যে নোয়া পাবে বা যে নোয়া গ্রহণ করবে তাকে 28 দিনের মধ্যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন করতে হবে, সেটা তাহলে 12 থেকে 9 নভেম্বর চলে গেল। এবং যখনই তার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে তখন থেকে সে কাজ শুরু করবে, তারপর থেকে 6 মাস বা 180 দিন, যেটা এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিশন অফ কন্ট্রাক্ট 7 মে 2024 চলে যাচ্ছে, মানে এই তারিখের মধ্যেই আমাকে কাজটা কমপ্লিট করে দিতে হবে।
আশা করি আপনারা এই ডেটগুলো বুঝতে পেরেছেন। এবং এই এপিপিতে এই ডেটগুলা আসলে ফিক্স থাকে না, এটা পরিবর্তনও করা যায়, সমস্যা নেই, এটা কোনো ভ্যালু না। যখন আমরা ওপেনিংয়ে যখন যাব, ওপেনিংয়ের আগে যখন নোটিশ তৈরি করব, তখনই আমাদের এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা এখান থেকে এখন সেভ অ্যান্ড অ্যাড মোর প্যাকেজে ক্লিক করব। যদি সেভ অ্যান্ড অ্যাড মোর প্যাকেজে ক্লিক করি তাহলে আবার পুনরায় চলে আসবে, যে আবার দেখা যাবে যে আবার আমরা যদি করি, আর যদি আমরা এখানে সেভ দিই তাহলে এটাও ঠিক একেবারে সেভ হয়ে গেল। তাহলে আমাদের টোটাল এই এপিপি তৈরি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি এখানে যেটা সেভ দিয়ে দিই, তার মানে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এবং সেভ অ্যান্ড অ্যাড মোর প্যাকেজ যদি ক্লিক করি তাহলে আমার এখানে একটা অপশন আসবে, মানে সেভ হবে এবং আবার আমি প্রথমে চলে যাব যে আরো অন্য কাজ করব। যদি এখানে সেভ অ্যান্ড অ্যাড মোর প্যাকেজ ক্লিক করলাম তাহলে দেখেন আবার এই প্রথমে চলে আসলো জিনিসটা, তার মানে আমি আবার এখানে নতুন কাজ করব। এখন আমি যে এই 7 নাম্বার যে আমি যে এপিপিটা তৈরি করলাম, দেখবো কিভাবে। এপিতে যদি দেখতে চাই তাহলে মাই এপিপিতে যাব, এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা সেট করে দিব এবং পেন্ডিং এবং বাজেটটা দিব রেভিনিউ বাজেট। তাহলে সার্চ এপিপি, এবং এটা আমি সরকারি প্রতিষ্ঠানে কাজ করছি। এটা 7 নম্বরে আমাদের চলে আসছে, কনস্ট্রাকশন অফ গ্যারেজ কাম গোডাউন ইন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস, সদর সিরাজগঞ্জে, যেটা হচ্ছে ওয়ার্কস হচ্ছে এনসিটি। এবং এখানে আমরা এই এবং স্ট্যাটাসটা পেন্ডিং, এটা আমাদের হব থেকে আবার অ্যাপ্রুভ হবে। এই কাজটা কিন্তু আমরা কিন্তু আবার এডিটও করতে পারি, যদি কোনো কোথাও ভুল হয় এখানে আমরা এডিটও করে নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এপিপি আমাদের ক্রিয়েট করতে হয়, এবং প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমি এইভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।